এ যুবক ভাই, যার নাম হলো কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতো মুসা পয়গম্বর, এত পাওয়ারফুল একজন পয়গম্বর, আল্লাহর সঙ্গে কথা বলতে পারতো, সেই মুসা নবীরে 2 হাতে গ্লাস দিয়া দাঁড় করায় রাখছে। কোন অপরাধে? মনে মনে ভাবছিল আমার আল্লাহর ঘুম আসেনি, সামান্য অপরাধে 2 হাতে গ্লাস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘন্টার পর ঘন্টা দাঁড়ায়া থাকতে 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 একটা পর্যায়ে ক্লান্ত হয়ে গেছে, শরীরটা বড় দুর্বল হয়ে গেছে, শরীরটা বড় ক্লান্ত। মানুষের শরীর যখন ক্লান্ত হয় তখন দেখবেন মাঝে মধ্যে ঘুমে ধরে, কথা হয় না? শরীর দুর্বল, শরীর ক্লান্ত, তখন ঘুমে ধরে। মুসা নবীর যখন শরীরটা ক্লান্ত হয়ে গেছে, মুসা নবীর শরীরে ঘুম আসছে। যখন ঘুম আসছে, হাত 2টা এইরকম, 2 হাতে 2 গ্লাস। চোখে যদি ঘুম আসে হাত থাকবো নি? কথা হয় না? মনে করুন আমি এইভাবে 2 হাতে গ্লাস লইয়া রাখছি, আমার যদি ঘুমে ধরে আমার হাতে আমার জিগাইব, হুজুর আমি কি তা করতাম? জিগাইব? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 হাতের মধ্যে গ্লাস লইয়া দাঁড়ায় আছে, কিন্তু চোখের মধ্যে ঘুম ধইরা লাইছে। যেই মাত্র ঘুমাইছে গ্লাস মাটিতে পড়ছে। ঘুমাইলে গ্লাস থাকবো না তো? মানুষের চোখে যখন ঘুম আসে তখন হাতের নিয়ন্ত্রণ থাকে না, হাত জায়গায় চলে যায়। বাস্তব না বাস্তব? ঘুমাইছে তো হাত নিচে গেছে, হাত যখন নিচে গেছে গ্লাস থাকবো নি? কথা বল না দি, গ্লাসও নাই, ফানিও নাই। এই মাঝে মধ্যে জ্ঞান থাকতো, চাটা দিত হয় কি দেখো, যাক চা আবার আমি খাইতে যে আপনারা চিন্তা করবেন যে আমরাও দি দেয় না, সবাই চা দিয়ে দেওয়া সম্ভব নেই। এদিকে তাকাইয়ান না, রোজার এক খেলান আজকের লাইয়া। কথাগুলি মনোযোগ দেন। মানুষের যদি শরীর ক্লান্ত হয় তখন মানুষের ঘুম আসে, আর ঘুম যদি আসে তখন হাত কি এইভাবে থাকবো না, এইভাবে যাইব, হাত নিচে চলে যাবে। চোখে ঘুম আসছে তো হাত সাথে সাথে নিচে চলে গেছে, গ্লাস পড়ছে, পানিও পড়ছে। যেই গ্লাস ভাঙছে জিব্রাইল আয়া হাজির হইছে। মুসা নবী সাকায়া দেখে জিব্রাইল সামনে, গ্লাস 2টা মাটির। জিব্রাইল আলাইহিস সালাম জিগায়, আপনি গ্লাস 2টা ফালাইলেন কেন? হয় আমি তো ইচ্ছে করে ফালাইছি না। কেন ফালাইলেন? আমি বলতে পারি না। কেন বলতে পারেন না? আমার ঘুমে ধরছিল। কতক্ষণ ঘুমাইছেন? কি এর ঘুমাইতে? আমি 1 সেকেন্ড ঘুমাইছি। দাঁড়ায়া রইছি, এর মধ্যে চোখ লাগছে, এটা তো সেকেন্ডের ভিতরে এই কাম হয়েছে। বলুন, দাঁড়ায় কি ঘুম আসে না তন্দ্রা আসে? তন্দ্রা আসে। তন্দ্রা কি বেশি সময়? 1 সেকেন্ড। হাত ছিল এইভাবে, এই খালি দিছে, গ্লাস পড়ে গেছে। জিব্রাইল আপনি গ্লাসটা ভাঙলেন। মুসা নবী কয়, ভাঙছি তো ঠিক আছে, কিন্তু তুমি তো এতক্ষণ আসো নাই। গ্লাস ভাঙছি তো এখন তুমি আসছো, আগে আসলা না কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই জিব্রাইল, ইচ্ছা করে গ্লাসটা আমি ভাঙি নাই, আমার চোখে ঘুম আসছে এই জন্য গ্লাস ভেঙে গেছে। জিব্রাইল বলেন, পয়গম্বর মুসা, মনে মনে কল্পনায় কল্পনায় আপনি ভাবছিলেন আমার আল্লাহর ঘুম আসেনি, তন্দ্রা আসেনি। আমার আল্লাহ মনে মনে আপনাকে উত্তর দিয়া দিছে। একটু চিন্তা করে দেখেন, 1টা সেকেন্ড আপনি ঘুমাইলেন, 1টা সেকেন্ডের ঘুমের কারণে 2টা গ্লাস আপনার হাতে রইল না, হাতের নিয়ন্ত্রণ আপনি হারাইলেন, গ্লাস 2টা মাটিতে পড়ে ভেঙে গেল। এ মুসা নবী, আপনি একটু চিন্তা করে দেখেন গো, 2টা গ্লাস আপনার হাতে রইল না একটু ঘুমের কারণে, 1 সেকেন্ডের ঘুমের কারণে 2 গ্লাস পড়ে গেল। আর
আর আমার আল্লাহর কুদরতি হাতের মধ্যে 7টা আসমান, আমার আল্লাহর কুদরতি হাতে 7টা জমিন। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ সব কিছু তো আমার আল্লাহর কুদরতি মোটয়। সেই মালিক যদি ঘুমায়, বলো না আসমান থাকবে, জমিন থাকবে? সূর্যটা ভেঙে টুকরা টুকরা হবে গো, জমিনটা ভেঙে টুকরা টুকরা হবে, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর সাথে সাথে সেজদায় পড়িয়া চিৎকার দিয়া বলে, মালিক রে, বুঝতে পারি নাই, অন্যায় করে ফেলেছি, মনে মনে ভাবছিলাম আপনার ঘুম আসেনি, কিন্তু আমি 1 সেকেন্ডের ঘুমের কারণে 2টা গ্লাসের নিয়ন্ত্রণ হারাইলাম, আর আপনার কুদরতি হাতের মধ্যে 7 আসমান, 7টা জমিন। আপনি মালিক যদি ঘুমান গো, আসমান থাকবে না, জমিন থাকবে না, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র থাকবে না, সবগুলি ধ্বংস হয়ে যাবে, সবগুলি ধ্বংস হয়ে যাবে। যুবক ভাইরা আমার, এখান থেকে বোঝা যায়, বলুন না আমার আল্লাহর ঘুম আছে, আমার মালিকের তন্দ্রা আছে। যুবক ভাই, আমার মালিকের ঘুম নাই গো, আমার মালিকের তন্দ্রা নাই, আমার মালিকের ঘুম নাই, তন্দ্রা নাই। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই, আমার ক্লান্তি নাই, আমার দুর্বলতা নাই। রব্বে কারীম বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুম নাই, তন্দ্রা নাই। তাহলে বেঈমান মুশরিকরা আমার নবীর কাছে প্রশ্ন করছিল, আপনার আল্লাহ কতজন? আল্লাহ জবাব দেয়, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন, আমি আল্লাহ একক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী। এরপরে তারা প্রশ্ন করছেন, আপনার আল্লাহর সন্তান আসেনি? আপনার আল্লাহর বাচ্চা কাচ্চা আসেনি? আমার আল্লাহ জবাব দেয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। এরপরে তারা প্রশ্ন করে, আপনার আল্লাহর ক্ষমতা কেমন আছে? আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন, আমার সমতুল্য আর কেউ নাই। তারপরে তারা বলে, আপনার আল্লাহর ঘুম আসেনি, আপনার আল্লাহর তন্দ্রা আসেনি? আমার আল্লাহ অন্য জায়গায় বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি মালিকের ঘুম নাই, আমি মালিকের তন্দ্রা নাই গো। তাহলে আপনারা এতক্ষণ কি বুঝলেন? বেঈমানরা যা প্রশ্ন করছিল, আমার আল্লাহ তা জবাব দিছেনি। কথা বলেন। যুবক ভাই, সূরা ইখলাসের প্রথম আমি আপনাদের সামনে নাজিল হওয়ার কারণটা বলে দিলাম, কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল, তার প্রেক্ষাপট আপনাদেরকে শুনাইলাম। এরপরে বেঈমানদের প্রশ্নের জবাবে আল্লাহ কি উত্তর দিল, তার সরল তর্জমাটা শোনায়া দিলাম। এখন আসুন, সূরা ইখলাসের কিছু ফজিলত জানা দরকার আছে না নাই? কথা কইন না?
সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে আমাদের জানা কিছু দরকার আছে না নাই? মনোযোগ দিয়া যদি শুনেন তাহলে কিছু বাড়িতে নিয়ে যেতে পারবেন। এবার আসুন সূরা ইখলাসের কিছু ফজিলত সম্পর্কে রাসূল বলেন, তা'দিলু সূরাতুল ইখলাস সুলুসাল কোরআন। আল্লাহর নবী বলেন সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। একবার যদি কুল আল্লাহ কেউ পড়ে 10 পারা সওয়াব আল্লাহ আমলনামায় দিয়া দেয়। 2 বার যদি কেউ পড়ে 20 পারা সওয়াব দিয়া দেয়। 3 বার যদি পড়ে আমার আল্লাহ বলেন 1 খতম কোরআনের সওয়াব তার আমলনামায় দিয়া দেই। কারা কারা সওয়াব নিতে রাজি একটু বলেন। পারবেন তো সবাই? তাহলে আমার সঙ্গে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছেন গো, প্রত্যেকের আমলনামার মধ্যে আমার আল্লাহ 10টা নেকি দিয়া দিছে। সুবহান। আরেকবার বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বি কারীম বলেন এই মুহূর্তে যারা পড়ছে প্রত্যেকের আমলনামার মধ্যে 20 পারা সওয়াব দেওয়া হয়ে গেছে। আরেকবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ যুবক ভাই, এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, প্রত্যেকের আমলনামার ভিতরে 1টা করে খতমের সওয়াব দেওয়া হয়েছে। জোরে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সূরা ইখলাস যারা এই মুহূর্তে আমার সঙ্গে পড়ছেন, মা বোনেরাও যদি পড়ে থাকেন, প্রত্যেকের আমলনামায় 1 খতম সওয়াব দেওয়া হলো। আমার যুবক ভাইয়েরা, আজকের মাহফিল সার্থক, আজকের কমিটি সার্থক। প্রত্যেকটা শ্রোতা একটা করে কোরআনের খতম নিয়ে বাড়িতে যাবে। এর থেকে বড় নিয়ামত কি হতে পারে? যুবক ভাই, প্রতিদিন যদি 3 বার পড়ে 1টা খতম সওয়াব, আর কোন বান্দা বান্দি যদি প্রতিদিন 100 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহর নবী বলেন কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাত দিবে। কঠিন মুসিবত কোন দিন? যেদিন কেউ কারো হবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। আমার আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তানের পরিচয় দিবে না, এই স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। এত মহব্বত আর এত ভালোবাসা স্ত্রীর জন্য, এত মহব্বত আর ভালোবাসা যে স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য আপন মা বাবার চোখ দিয়া তোমরা পানি জড়াও, সেই স্ত্রী কিয়ামতের মাঠে স্বামীর পরিচয় দিবে না। যুবক ভাই, স্ত্রী তার স্বামীরে দেখলে বলবে না আমি তোমাকে চিনি না, আমি তোমারে চিনি না।
একটা বান্দা একটা নেকির জন্য আল্লাহ তারে জাহান্নামে দেয়। কয়টা নেকির জন্য? এবার রব্বি কারীম তারে ঘোষণা দিল, বান্দা রে, একটা নেকি কম হওয়ার কারণে তুই জাহান্নামী। বান্দা আল্লাহর কাছে বলবে, মালিক, একটা নেকির মাত্র ব্যাপার, আমার একটু সময় দেন। আমার আত্মীয় স্বজনের অভাব ছিল না, বন্ধু বান্ধবের অভাব ছিল না, আমি একটা